হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং। তো চলো তোমাদেরকে ভিউ দেখাই, এখান থেকে সব থেকে সুন্দর ভিউ। আজকে আমাদের 2 নম্বর দিন। তো এখন আজকের ভিউ তোমাদেরকে দেখাই। লুক এট দিস ভিউ। আজকে হচ্ছে আমাদের 2 নম্বর দিন। ঘুম থেকে উঠে এত ঝকঝকা একটা সূর্যের আলো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে চলে আসলাম সেই জায়গাটাতে, যে জায়গাটা আমি কালকেও তোমাদেরকে দেখিয়েছি। এরপর আমি যাব সিধা ব্রেকফাস্ট করতে। আমরা যাচ্ছি আবার কলেজ নতুন রাস্তা দিয়ে। পাহাড়ের উপরে হোমস্টে থাকার একটাই মজা পেয়েছি যে আমরা অনেক রাস্তা দিয়ে ঘুরেছি, অ্যান্ড পাহাড়ে গ্রামের ভেতর কীরকম কীরকম রাস্তা থাকে সেগুলো আমরা একটু এক্সপ্লোর করতে পেরেছি। আমাদের হোমস্টের যে মালিক ছিল সে নিজেই ফার্মিং করতো, তার জন্য আমাদেরকে সে আন্টি নিজেই নিয়ে গিয়েছিল এই রাস্তা দিয়ে। তে আমরা সমস্ত কিছু দেখে এক্সপ্লোর করতে পারি অ্যান্ড ভিডিও ক্যাপচার করতে পারি। আর এই সব থেকে ফেমাস শাক হচ্ছে রাই শাক, আর সেই শাকের ফার্মিংও আমরা দেখলাম। আমরা যা যা দেখলাম সমস্ত কিছু ছিল একদম ন্যাচারাল অ্যান্ড পিওর। আন্টিটা আমাদেরকে বলছিল যে তার বাগানে শাক নিয়ে যেতে, আমরা আসার সময় একদম ভুলে গেছিলাম, আনতে পারিনি। তারপর আমরা অনেক ধরনের ফুলের চাষও দেখেছি, যেমন গ্যান্দা ফুলের চাষ দেখেছি। মোট কথা আমরা অনেক কিছু দেখেছি যেগুলো আমরা শহরে সবসময় দেখি না, আর এগুলো দেখে বেশ মজা লাগছিল। দেখতে দেখতে আমরা এই রাস্তাটা ক্রস করে ফেললাম। আর এই উবড় খাবড় রাস্তায় হাঁটার অভ্যেস কিন্তু আমাদের নেই, যার জন্য আমাদের হাতে ছিল অনেক জিনিস, আর সেই জিনিসগুলো নিয়ে হাঁটতে আমাদের ভীষণ প্রবলেম হচ্ছিল। তো আন্টি আমাদেরকে অনেকটা রাস্তা এগিয়ে দিয়েছিল, হেল্প করেছিল, আর তার জন্য আমি আন্টিকে থ্যাংক ইউ বলে দিয়েছিলাম। এর তুলনায় আজকে কিন্তু আমার হাঁটতে একটু কম অসুবিধে হচ্ছে, কারণ ড্রেস আপটা ছিল কমফোর্টেবল। সেম পথ ধরে যাচ্ছি, আরও অনেকটা নিচু নামতে লাগবে। আজকে আর অত খাড়া রাস্তায় যাব না, লুক দেখতে দেখতে যাচ্ছি। দেখো, আজকে হচ্ছে ফাইনাল ডে। আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করবে, সব কিছু হবে। তো এটা কমপ্লিট হতে হতে প্রায় বিকেল হয়ে যাবে আজকেও। তো দিনের বেলায় যা ছিল ভিউ ওটা দেখাতে পারবো না, তাই এখনই আমি শ্যুট করে নিচ্ছি। এখন আমাদের দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে যেতে হচ্ছে। লেটস সি আজকে কি কীরকম প্রোগ্রাম হয়। লুক এট দ্য ভিউ। আমাদেরকে এখান থেকে এখন শেয়ারিং গাড়িতে যেতে হবে সলিউশন কলেজ। এইদিকে সলিউশন কলেজ, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। 1,000 years later. যেমন তোমাদেরকে বললাম, আজকে ছিল আমাদের লাস্ট ডে। আজকেই আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনও ছিল। কলেজে পৌঁছেই আমরা পৌঁছে গেলাম ডিবেট রুমে, যেখানে পার্লামেন্টের ডিবেটের প্রোগ্রাম চলছিল, বলতে পারো কম্পিটিশন। তারপরে হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। আর এই হচ্ছে আমার প্রাইজ, আর এই হচ্ছে আমার স্টুডেন্টের প্রাইজ। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি, ওই যে ফার্স্ট প্রাইজ উইনার। লেটস গো। আমরা এখন সেলেশিয়ান কলেজকে গুড বাই বলে দিচ্ছি। আমাদের প্রোগ্রাম 2 দিনের ছিল, যেটা কমপ্লিট। এখন আমরা যাব আমার হোমস্টের সামনে। সি আজকের ওয়েদারটা একটু কুয়াশা দেওয়া, কালকেও ছিল কিন্তু ঠান্ডাটা একটু কম। কালকে আবার সেই রাস্তা দিয়ে চলে এসেছি। এই যে আমরা খালি হাতে গেছিলাম, এখন আসার সময় আমরা দুজনের ট্রফি নিয়ে এসেছি। এখানকার জংলি ফুলগুলোও খুব সুন্দর। পাহাড়ের রাস্তা হাঁটা কিন্তু একদম ইজি না, খুব কঠিন। এখন বিকেল বাজে 4:30 বাজে না, 4:30, 4:45। শ্বাসটা ফুলে যাচ্ছে। চলো হোমস্টেতে গিয়ে দেখা হবে। কের লুকটা হচ্ছে একটু অন্যরকম। দেখো চারিদিকে কীরকম কুয়াশা। লিটারালি এখানে আমি যখন আজকে সকালে 9টার দিকে দাঁড়িয়েছিলাম, এখানে ছিল ঝকঝকা রোদ। এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি, আর দেখো ওয়েদারটা, জাস্ট লুক অ্যাট দি ওয়েদার। দেখো যতই কুয়াশা হোক কিন্তু খুব একটা ঠান্ডা না, যদিও আমি এখন ভিতরে উলিকট পরে আছি আর একটা শার্ট। সো ফাইনালি রুমের মধ্যে আমাদের কফি চলে এসছে দুজনের জন্য, অ্যান্ড ওই যে আরেকজন মোবাইল দেখছে। আর আমরা এখন খাবো কফি, আর অনেকগুলো স্ন্যাক্স আছে। যে আমাদের প্রাইজ ওখানে রাখা, ওই যে ওটা ফার্স্ট প্রাইজ অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ। তো এই হচ্ছে আমাদের এত কষ্ট, এত জার্নির ফল। এটার জন্য আমরা শিলিগুড়ি থেকে এখানে এসেছিলাম। যাই হোক, আমি তো এসেছি আমার স্টুডেন্টের জন্য। যাই হোক, গ্রেট এক্সপিরিয়েন্স বিকজ অফ হার। এখন পুরা খুশিতে স্টেটাস দিচ্ছে ইনস্টাগ্রামে, আর কন্টিনিউয়াস নিজের স্টেটাস নিজেই দেখেই যাচ্ছে। আমরা এখন এখানে বসে এখন কফি খাচ্ছি, অ্যান্ড কালকে আবার আমরা শিলিগুড়ি চলে যাব। অ্যান্ড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এই হোমস্টেটা একদম বাড়ির মতন, কিন্তু একটাই প্রবলেম,
প্লেনের থেকে প্রায় অনেকটা উপরে এসে আমাদেরকে হোমস্টেটার মধ্যে থাকতে হচ্ছে। আর জানোই তো শহরের মানুষ আমরা, আমাদের তো উপরে ওঠার অভ্যেস নেই, তার জন্য আমার পা ভীষণ ব্যথা। এটাও মনে থাকবে যে ওখানে গিয়ে আমার পা ব্যথা হয়েছিল। যাই হোক, গ্রেট এক্সপিরিয়েন্স। ব্লগটা পুরো দেখবে, তাহলে ভীষণ মজা পাবে। এই দেখো আমাদের গরম গরম স্যুপ চলে এসছে, আর এখানে হচ্ছে আমাদের পাহাড়ি মোমো। কালকে চলে যাব বাড়ি, যার জন্য এখন পাহাড়ি মোমো খাবো এখন আমরা, এখানকার বানানো। তো আমাদের দুদিনের কন্টিনিউয়াস মেহনত, কালকে রাত্রে প্রায় 2টা 3টা অবধি আমাদের এত খাটনি, সমস্ত কিছু একদম আমরা মানে কি বলবো অ্যাচিভ করেছি। 4টে প্রাইজ ছিল, 2টো সান্ত্বনা পুরস্কার ছিল অ্যান্ড 2টো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রাইজ। সো লাকিলি আমার স্টুডেন্ট হয়েছে ফার্স্ট অ্যান্ড আমি হয়েছি সেকেন্ড। আই এম সো ব্লেসড অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমার প্রথম টাইম ছিল ক্যারিকেচারে, এর আগে কোনো রকম এক্সপিরিয়েন্স কোনো দিন করিনি। আর হবে বলে সেটাও আমার জাস্ট ছিল আমি শুধু একটা পার্ট নেব, ব্যাস এটুকুই। জাস্ট ওখানে পার্ট নিয়ে আমি বেশ মজা পেয়েছি অ্যান্ড অনেক দিন পর কলেজে ঢুকে কলেজের ওই মহলে গিয়ে বেশ ভালো লাগলো। তো কালকে আমরা সকালে কখন বেরোবো জানি না, যখনই বেরোবো তোমাদের সাথে কন্টিনিউ থাকবো। তো আমার ব্লগটা দেখবে অ্যান্ড পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে।